নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিং নিয়ে ক্লাস করতেছিলাম। তো আজকে ধারাবাহিকভাবে থাকছে ডেটা টাইপের রূপান্তর। আমরা এর আগের প্রত্যেকটা ক্লাস আপলোড দিয়েছি। তো আজকের সেশনে থাকছে ডেটা টাইপের রূপান্তর বা টাইপ কাস্টিং। কোনো ভেরিয়েবলের ডেটা টাইপ কোনটি সেটি সহজেই বের করা যায় টাইপের মাধ্যমে। আমরা যদি একটা ভেরিয়েবলকে টাইপ ফাংশনের ভিতরে রেখে প্রিন্ট করি, তাহলে ওই ভেরিয়েবলের ডেটা টাইপ পেয়ে যাব। যেমন নিচের প্রোগ্রামটি যদি রান করি, এরকমের টেস্ট আন্ডারস্কোর ভেরিয়েবল, এই প্রোগ্রামটা যদি রান করি তাহলে আসবে 73.07 প্রিন্ট টেস্ট আন্ডারস্কোর ভেরিয়েবল প্রিন্ট টাইপ টেস্ট ভেরিয়েবল। আচ্ছা, তাহলে আউটপুট পাবো আমরা নিচের মতো করে, এই যে 73.07। এটা কোন ধরনের ডাটা টাইপ? ফ্লোট ডাটা টাইপ। আচ্ছা, এটা যদি আমরা প্রোগ্রামে লিখি তাহলে কেমন হয়? আমরা সরাসরি প্রোগ্রামই লিখে ফেলি। প্রোগ্রামে লিখি, তাহলে প্রোগ্রামটাকে ওপেন করি। আচ্ছা, এই যে থনি প্রোগ্রাম ওপেন করলাম। এবার একটা নিউ পেজ নিয়ে আসি। আচ্ছা, এবার এখানে লিখি আমি টেস্ট আন্ডারস্কোর ভেরিয়েবল ইকুয়াল 73.07। ওকে, এবার কি লিখবো? প্রিন্ট টেস্ট ভেরিয়েবল। আচ্ছা, এটাকে আমি কপি করে এটার মধ্যে নিই, তবে খুব সতর্কতার সাথে কপি করতে হবে যেন স্পেস না পড়ে। আচ্ছা, এবার লিখবো প্রিন্ট টাইপ, মানে কোন টাইপের ডাটা টাইপ। প্রিন্ট ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং টাইপ এবার আবার দিব। আচ্ছা, তাহলে আমার ব্র্যাকেট দুটো, এই যে ব্র্যাকেট। এবার আমি প্রোগ্রামটাকে রান করব। তাহলে রান করে দেখি কি আসে। এই যে ভেরিয়েবল। ভুলটা কোথায় আসলো? টেস্ট আন্ডারস্কোর ভেরিয়েবল। মোস্ট রিসেন্ট কল লাস্ট। এটা কিন্তু আমি একবার কমপ্লিট করে দেখছি। টেস্ট আন্ডারস্কোর ভেরিয়েবল তারপরে 07 প্রিন্ট টেস্ট ভেরিয়েবল টেস্ট আন্ডারস্কোর ভেরিয়েবল প্রিন্ট টাইপ ওকে। তার মানে আমি এখানে একটা ক্যাপিটাল লেটার দিয়েছিলাম, সে কারণে আমার এটাকে এরর দেখাচ্ছিল। এবার আমার রেজাল্ট সঠিক হলো। এই যে, তাহলে কোন ধরনের এই ফ্লোট এই যে ক্লাসটা আমাকে দেখিয়েছে। তাহলে এই হচ্ছে আমার আউটপুট। বুঝতে পারছি। এবার আবার আমি মূল বইয়ের অংশে যাচ্ছি।
তো আমরা এটাকে আউটপুট করে দেখলাম, অর্থাৎ আমরা বুঝতে পারলাম টেস্ট আন্ডারস্কোর ভেরিয়েবল নামক ভেরিয়েবলের কাছে জমা করা তথ্য 73.07 এবং এটি একটা ফ্লোট ডেটা টাইপের অন্তর্ভুক্ত ভেরিয়েবল। প্রোগ্রামিং এর ক্ষেত্রে এমন সময় আসতে পারে যখন কোনো ভেরিয়েবলের ডেটা টাইপ পরিবর্তন করতে হয় অথবা সুনির্দিষ্ট করতে হয়, এটি কাস্টিং এর মাধ্যমে করা যেতে পারে। পাইথনে কাস্টিং কনস্ট্রাক্টর ফাংশন ব্যবহার করে তা করা হয়। আচ্ছা, নিচে তিনটে গুরুত্বপূর্ণ টাইপ কাস্টিং ফাংশন উল্লেখ করা হলো: ইন্ট, ফ্লোট, স্ট্রিং। তো এই বিভিন্ন ধরনের ডেটা টাইপ থেকে স্ট্রিং তৈরি করা। তাহলে এখন নিচের উদাহরণগুলো লক্ষ্য করা হলো। এক্স ইকুয়াল টু ইন্ট, হ্যাঁ, এবার ফাংশনের মধ্যে অন, হ্যাশট্যাগের মধ্যে এক্স এর মান হবে 1, ওয়াই ইকুয়াল টু ইন্ট 2.8, এটা ফ্লোটিং মান, ওয়াই এর মান হবে 2, জেড এর মান হবে, এটা স্ট্রিং। আচ্ছা, তো এবার ফ্লোট 1.0, ফ্লোট 2.8, আচ্ছা, তারপরে এটা 3, তাহলে জেড এর মান হবে 3.0। হ্যাঁ, এই কাজটা আমাকে করে দেখাতে হবে। তাহলে আমরা করার চেষ্টা করি। আচ্ছা, এবার এখানে প্রোগ্রামের ডেটা ইনপুট নেওয়া শুরু করি। এই যেটা এই কাজগুলোই আমরা পর্যায়ক্রমে করে করে দেখাবো। তো এটা আমরা পরবর্তী একটা ক্লাস ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্ত আজকে থাকুক। এবার দেখি এটার টাইপ কাস্টিং বলতে কি বোঝায়। তাহলে টাইপ কাস্টিং কোনো ভেরিয়েবলের ডেটা টাইপ, কিছু ভুল আছে লেখায়, কোনটি সেটি সহজেই বের করা যায় টাইপের মাধ্যমে। আমরা যদি একটা ভেরিয়েবলকে টাইপ ফাংশনের ভিতরে রেখে প্রিন্ট করি, তাহলে ওই ভেরিয়েবলের ডেটা টাইপ পেয়ে যাব। যেমন নিচের প্রোগ্রামটি যদি রান করি, মেট ভেরিয়েবল 7387, তারপর প্রিন্ট ওয়াটাবল, আউটপুট পাবো নিচের এটা। তার মানে আমি যেটা, এবার আমরা বুঝতে পারলাম টেস্ট ভেরিয়েবল নামক ভেরিয়েবলের কাছ থেকে তথ্য এত এবং একটা ফ্লোট ডেটা টাইপের অন্তর্ভুক্ত ভেরিয়েবল। প্রোগ্রামিং এর ক্ষেত্রে এমন সময় আসতে পারে যখন কোনো ভেরিয়েবলের ডেটা টাইপ পরিবর্তন করতে হয় অথবা অথবা সুনির্দিষ্ট করতে হয়, এটি কাস্টিং এর মাধ্যমে করা যেতে পারে। পাইথনে কাস্টিং কনস্ট্রাক্টর হবে ফাংশন ব্যবহার করে তা করা হয়। টাইপকাস্টিং হচ্ছে একটা ডেটা টাইপকে অন্য একটা ডেটা টাইপে রূপান্তর করার প্রক্রিয়া। প্রোগ্রামিং ভাষায় টাইপকাস্টিং দুই ভাগে হতে পারে, একটা হচ্ছে ইমপ্লিসিট টাইপকাস্টিং অর্থাৎ স্বয়ংক্রিয়, আর একটা হচ্ছে এক্সপ্লিসিট টাইপকাস্টিং অর্থাৎ স্পষ্টভাবে নির্দেশিত। ইমপ্লিসিট টাইপকাস্টিং অটোমেটিক ওয়েডেনিং কনভারসেশন, যখন ছোট ডেটা টাইপ স্বয়ংক্রিয়ভাবে বড় টাইপে রূপান্তর হয়। উদাহরণ পাইথন x equal to 5, integer y equal to 2.0, float result x plus y। এটা হচ্ছে ইমপ্লিসিট অর্থাৎ স্বয়ংক্রিয়, আর 2 হচ্ছে এক্সপ্লিসিট টাইপকাস্টিং, ম্যানুয়ালি। প্রোগ্রামার নিজে স্পষ্ট করে টাইপ রূপান্তরের নির্দেশ দেয়, যেমন পাইথন a equal to 10.75, int a, float int ডেসিমাল বাদ যাবে, প্রিন্ট এত। সাধারণ টাইপকাস্টিং উদাহরণ ইন্ট এত, স্ট্রিং, ইন্ট, ফ্লোট, স্ট্রিং, ফ্লোট। টাইপকাস্টিং কেন গুরুত্বপূর্ণ? মেমরি ব্যবস্থাপনা করা হয় সঠিক গাণিতিক ফলাফল পাওয়ার জন্য, ভিন্ন ডেটা টাইপ নিয়ে কাজ করার সময় সমস্যা এড়াতে। এবার ইন্ট ফ্লোট স্ট্রিং থেকে পূর্ণ সংখ্যা তৈরি করে, ফ্লোট স্ট্রিং ফ্লোট বা পূর্ণ সংখ্যা থেকে ভগ্নাংশযুক্ত সংখ্যা তৈরি করে। এখন নিচের উদাহরণগুলো লক্ষ্য করি। এর মান যাবে 1 এ, এর মান যাবে 1.0 আর মান যাবে স্ট্রিং এ, এসএল সিরিয়াল। আচ্ছা, ওই এর মান, এটা বইয়ের একটা অংশ, বই অংশ থেকে আমরা
ফন্নিতে আমরা প্রোগ্রাম লিখে রান করে দেখতে পারি। আচ্ছা, তাহলে ডেটা টাইপের রূপান্তর একটা কাজ। ডেটা টাইপ ইন্ট, এখানে ইন্ট কি হবে, ফ্লোট, ফ্লোট কি হবে, স্ট্রিং আর বোল্ড। এগুলো হচ্ছে একটা টাইপ কাস্টিং এর কাজ। আচ্ছা আচ্ছা, সমান, গ্রেটার দেন, লেস দেন। এই ছিল আমাদের আজকের ক্লাস। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবার জন্য শুভকামনা।